এটা ছিল আমাদের দীর্ঘ প্রতীক্ষিত কাশ্মীর ট্যুর, যেটা আমরা গিয়েছিলাম 2024 সালের নভেম্বর মাসে। তোমরা হয়তো এখন এই ভিডিওটা দেখে সবাই অবাক হবে মনে মনে। কাশ্মীর সিরিজের পার্ট 1 এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে দিল্লি পর্যন্ত। দিল্লিতে একটু সময় আমরা হাতে পেয়েছিলাম, যার জন্য আমরা ইন্ডিয়া গেটে একটু ঘুরতে চলে গেছিলাম। তার কারণ দিল্লি থেকে আমাদের আবার বন্দে ভারত ট্রেন রয়েছে জম্মু পর্যন্ত, যার জন্য একটু সময় পেয়ে আমরা ইন্ডিয়া গেটে একটু ঘুরতে চলে এসেছি সবাই মিলে, তাতে ইন্ডিয়া গেটটাও আমাদের একটু ঘোরা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুজয় ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দিল্লির ইন্ডিয়া গেটে সামনে। জাস্ট আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে দিল্লি পর্যন্ত কাশ্মীর যাওয়ার জন্যে। দিল্লি থেকে আমাদের আবার জম্মু ট্রেন রয়েছে। তো আমরা এখন জাস্ট দিল্লিতে নেমে আমাদের একটু টাইম ছিল হাতে, যার জন্য আমরা ইন্ডিয়া গেট ঘুরতে চলে আসলাম। আমি আছি, সুমি আছে, সৃজা আছে। সৃজার ড্রেসটা দেখে নাও। সৃজা, হ্যাঁ। তো আমরা সবাই মিলে আসি জাস্ট এখন ইন্ডিয়া গেট ঘুরে, তারপর আমরা আমাদের সঙ্গে আমরা টোটাল 4টে ফ্যামিলি আছি। আমি আছি, সুমি আছে, সৃজা আছে, সঙ্গে আছে কৌশিক, কৌশিকের মিসেস শুভময় দাস, শ্রিয়া, দীপ আর হচ্ছে যে রাজশ্রী। আমরা টোটাল 8 জন আছি, সৃজাকে নিয়ে 9 জন, সৃজাকে নিয়ে 9 জন। তো চলো জাস্ট দিল্লির ইন্ডিয়া গেটের একটা গ্লিম্পস আপনাদের সামনে শেয়ার করলাম। এরপরে আমরা একদম জম্মুতে গিয়ে তারপরে আবার ওখান থেকে কাশ্মীর যখন যাব তখন আপনারা দেখতে পাবেন। ওকে, বাই বাই, টাটা, লেটস গো। হাই গাইস, এই দেখো আমরা এখন রাষ্ট্রপতি ভবনে এসে গেছি। সামনে যাচ্ছি না, আমরা দূর থেকেই দেখে নিচ্ছি। আর আমাদের হাতে বেশি টাইমও নেই যাওয়ার মতন, 3টে ট্রেন আমাদের। বন্ধুরা, ফাইনালি দিল্লি স্টেশনে বন্দে ভারত ট্রেন অলরেডি এসে গেছে। ছাড়ার কিছুক্ষণ আগে থেকেই অলরেডি ট্রেন এসে পৌঁছে গেছে। গেট এখনও খোলেনি, যার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা সকলেই খুবই এক্সাইটেড বন্দে ভারত ট্রেন জার্নিটা উপভোগ করার জন্যে। চলো তোমরা দেখতে থাকো এই বন্দে ভারত ট্রেন জার্নিটা আমাদের কেমন থাকে, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন দাঁড়িয়ে আছি বাইরে, সবাই ট্রলি ব্যাগ নিয়ে, গেট খুললেই জাস্ট ট্রেনে উঠে পড়বো। চলো দেখতে থাকো। এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, বসলাম। কেমন লাগছে তোমার বলো? বন্দে ভারতে ফার্স্ট জার্নি, আমরা যাচ্ছি এখন দিল্লি থেকে জম্মু। ঠিক আছে, কেমন হয় এক্সপেরিয়েন্সটা পরে শেয়ার করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি বলো তোমার কেমন লাগছে? খুব ভালো, ঠিক আছে। আপনি বলুন, আপনি কেমন লাগছে? আমারও। হ্যালো কৌশিক পাত্র, আপনি কিছু ভাবছেন? আপনার কি ব্যাগ হারিয়ে গেছে?
আপনি কেমন আছেন ম্যাডাম? আপনার জানলার সিট পেয়ে কেমন লাগছে? আপনার কেমন লাগছে ম্যাডাম উইন্ডো সিট পেয়ে? খুব ভালো লাগছে। দেখতে দেখতে যাবো। আপনি ভাড়াটা কি দিয়েছেন? এখনো টিকিটটা কাটেন? ফাইনালি আমরা জম্বু স্টেশনে এসে নামলাম। স্টেশনের বাইরের ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সিজার সঙ্গে আমারও একটা ছবি জম্বু স্টেশনের বাইরে নিলাম, আর সুমিও রয়েছে। এই ছবিটা আমাদের, আমরা যেহেতু জম্মুতে সন্ধ্যাবেলার দিকে নেমেছিলাম, তাই জম্মুতে আমাদের স্টেইংয়ের জন্য রাত্রেবেলা একটা হোটেল করেছিল অলরেডি ট্রাভেল এজেন্ট, যার জন্য আমরা এই হোটেলটাই ছিলাম। এটা আমরা জম্মুতে যে হোটেলটাই ছিলাম সেই হোটেলের ভিতরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রুমটাতে আমরা ছিলাম। ডবল বেড রয়েছে, টিভি রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপও রয়েছে, আর সঙ্গে অ্যাটাচ বাথরুমটাও ছিল। বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। এইটা হচ্ছে আমাদের রুমের বাথরুম। এখানে প্রত্যেকটা বাথরুমেই প্রায় গিজারের ব্যবস্থা থাকে, যেহেতু শীতের এলাকা গিজারটা এখানে মাস্ট। তো আমাদের বাথরুমেও গিজার ছিল, কারণ সকালবেলা আমরা স্নান করে এখান থেকে বেরোবো শ্রীনগরের উদ্দেশ্যে। আর রুমেরটা খুব সাজানো গুছানো ছিল, বেডশিটটাও খুব সুন্দর ছিল, আর পর্দাগুলো এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আর ওইদিকে ওদের রুমগুলো রয়েছে শুভদের। সকাল সকাল জম্মুর হোটেল থেকে বেরিয়েই আমরা গাড়িতে করে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রথমে একটা ছোট্ট টানেল পড়েছে, এই টানেলটা দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছে। আর পাহাড় কেটে এইরকম টানেল এখানে প্রায়ই দেখতে পাওয়া যায়, তার কারণ পাহাড়গুলোকে কেটে এখানে টানেল রাস্তা বের করা হয়, যাতে অনেক শর্ট রাস্তা দিয়ে মানুষ যেতে পারে, তাহলে অনেক ঘুরে ঘুরে হয়তো যেতে হবে। গাড়িতে গানও চলছে, আর চারিদিকে পাহাড় সবুজে ভরা। রাস্তাগুলো খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে, কারণ পাহাড় আমাদেরকে বারে বারে এই কারণেই টানে, এত সুন্দর পাহাড়ি দৃশ্য। কিছুটা যাওয়ার পরই আবার একটা টানেল পড়লো, তবে এই টানেলটা আগের টানেলটার থেকে অনেকটা বড়, আর টানেলের ভেতরে প্রচুর লাইট রয়েছে, যার জন্য কিন্তু অন্ধকার ভাবটা একদমই নেই। আর এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন হাই রোডের উপর দিয়ে যাচ্ছি। টানেলের ভিতর দিয়ে পাহাড় কেটে যে এত সুন্দর রাস্তা তৈরি করা যায়, সত্যি ইঞ্জিনিয়াররা কি সুন্দর রাস্তা তৈরি করেছে পাহাড় কেটে, যার ফলে রাস্তা অনেকটাই কিন্তু কমে গেছে। হয়তো এটাই ঘুরে ঘুরে গেলে অনেক সময় লাগতো। হ্যালো গাইস, আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সকালে আজকে জম্মু থেকে বেরিয়ে গেছি, 9টার সময় ব্রেকফাস্ট করেছি। তারপর আমরা একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম। এই তো ভীষণ গরম লাগছে, এটা পরে আছি কিন্তু ভীষণ গরম। মনেই হচ্ছে না যে মনেই কাশ্মীর হচ্ছে না যে এসেছি। কাশ্মীর এসেছি। কাশ্মীর তো ঠান্ডার জায়গা, সকলেই জানে। সেটাই। কাশ্মীর মানেই ঠান্ডা। তো এখানে ঠান্ডা এখনো কিছু বুঝতেই পারিনি আমরা, জাস্ট তো আমরা দিনের বেলা প্রচুর আমরা বরফ পাবো কিনা সেটাও সন্দেহ আছে। কারণ ফেসবুকে অলরেডি দেখলাম কয়েকজন গিয়েছিল, তারা অলরেডি গুলমার্গে বরফ পায়নি, যার জন্য খুবই হতাশ হয়ে গেছে। যদি লাক ভালো থাকে তো পাবো, না ব্যাস পাবো না, আর কিছু বলার নেই। জাস্ট আমরা এখন একটু টি ব্রেকের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। এখানে অলরেডি আমরা এলাম, এখানে এসে টি ব্রেক নিই, তারপরে দেখা হচ্ছে। সিজাকে ছবি তোলার জন্য একটা পোজ দিতে বলা হয়েছিল, কেমন সুন্দর দিয়েছে দেখো। চার পেছন দিকে পাহাড়গুলো তো খুব সুন্দর লাগছে। চলো আমরা যাওয়ার পথে একটা আপেল বাগানে প্রবেশ করি। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে আমাদের এই আপেল বাগানটা পড়েছিল। ড্রাইভার দাদা আমাদেরকে দাঁড় করিয়ে বলেছিল এই আপেল বাগানটাই এন্ট্রি নিতে, কারণ এই আপেল বাগানটায় এখনও প্রচুর আপেল রয়েছে। আর আমরা ঢুকে সত্যিকারই আপেল গাছে এত আপেল ধরেছে, এই আপেলগুলো দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছি। কারণ আমরা কি বলতো, আম দেখেছি গাছে আমাদের এলাকায়, পেয়ারা দেখেছি, বিভিন্ন রকম ধরনের ফল দেখেছি,
কিন্তু এত কাছ থেকে এত আপেল গাছে ধরে আছে, এটা দেখলে সত্যি আমাদের মনটা মুগ্ধ হয়ে গেছে। আর সিজাও খুব এনজয় করেছে এত আপেল দেখে কাছ থেকে, ওরও খুব ভালো লেগেছে। ও এর আগে কখনো দেখেনি, আর না দেখাটাই স্বাভাবিক। আমাদের লাইফে আমরাও যেহেতু প্রথম দেখলাম এত কাছ থেকে আপেল এই কাশ্মীরে এসে। আর বুঝতেই পারছো তোমরা, কাশ্মীরের আপেলের নাম কিন্তু প্রচুর রয়েছে, যার জন্যে এই কাশ্মীরের আপেলের কিন্তু দামও অনেক বেশি। হয়তো আমরা সমস্ত কাশ্মীরের আপেল কিন্তু আমাদের এলাকায় পাই না, এখানে এসেছি সেই আপেলগুলো আমরা অবশ্যই ট্রাই করব একবার টেস্ট করার জন্যে। ওদের এখানে যেহেতু আপেল বাগানে এসেছি আমরা, ওরাও বলেছে আমাদেরকে আপেল টেস্ট করাবে, কেমন টেস্ট। দেখো এক্ষুনি গাছ থেকে আপেলটা এক্ষুনি পড়লো আমাদের চোখে দেখা। আমাদের ওখানে যেমন আম পেয়ারা ঝরে পড়ে, তেমনি এখন মানে আপেল ঝরে পড়ছে। এই গাছ থেকে দেখলাম দুটো আপেল। এসো এসো এসো। তোমাদের কাছ থেকে আপেল লাগাবো। আসো আসো। এইটা হাত করে যাবে মানি আপেল পারলো। নষ্ট হয়ে যায় একটুখানি তো এই দেখো এখানে একটা আপেল আছে। পানি ধরো এই বড় আপেলকে চুম্মা দিচ্ছি। না না তুমি ঘরে একটা ফটো দেখো, জাস্ট ওয়াও লাগছে আপেলই দেখো না একটা ফটোর জন্য কতবার বলছি। কাছে কাছে আপেল পেয়ে আমরা খুবই মুগ্ধ, এই সুন্দর আপেল বাগানে ঘুরে। মানি আপেল দারুণ দারুণ। পানিতে দেখো দুটো আপেল। মানি তুমি খাবে? তুমি খাবে আপেলটা? একটা আপেল পড়েছে গাছ থেকে, ঘোরানো হয়েছে। আমরা তো দেখে সত্যি মুগ্ধ, আপেল বাগান দেখে, কাশ্মীরের আপেল। কাশ্মীরের আপেল, আপেল বাগান। হাত বাড়ালেই আপেল পাচ্ছি, কি মজা। কি পারতে ইচ্ছে করছে, কিন্তু যদি কিছু বলে এভাবে পারছি না। বাঙালি তো না। গ্রিন আপেল। চলো। সুমনা আপেল পাচ্ছে দেখো। রিয়া কটা আপেল পেলে তুমি? রিয়া বড় আপেল পেয়েছি, তাও আবার পিছনটা থেতলে গেছে। চলো আর তোমার অনেক ভিডিও হয়ে যাচ্ছে। এই আপেলটা, এই দেখো আপেল, এই দেখো আপেল, কত আপেল ধরেছে। চলো এই আপেলগুলো ছবি তুলো, কত ধরে আছে এই গাছটায়। ওরে বাপরে। সুমির আর সিজার আপেল বাগানের একটা ছবি স্মৃতি হিসাবে ক্যামেরায় ধরে ক্যাপচার করেছিল। কুচি আপেল নাকি? কুচি আপেল রে, এই যে কুচি আপেল ধরেছে এগুলো বল। বন্ধুরা জাস্ট কত নিচে আপেল, আমার একদম হাতের থেকেও নিচে, এত কাছে কাছে আপেল আমরা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। এরকম আপেল বাগান সত্যি অন্য সময় আরো বেশি আপেল থাকে, এখন অনেক আপেল কম আছে। তো আপেলগুলো দেখে আমরা খুব সুন্দর লাগছে আমাদের। অনেক কাঁচা আপেল, পাকা আপেল, কত আপেল দেখো, আপেল ভর্তি, আপেল আপেল, স্বর্গ, আপেলের স্বর্গ। এই আপেলের রিসোর্টটায় ঢুকেই সামনে একটা গাছ রয়েছে। এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি এই গাছটা থেকে কোনো আপেল ওরা পারে না, কারণ এটা যেহেতু সামনে রয়েছে, সমস্ত দর্শকরা বা টুরিস্টরা এসে এই গাছটাই ফার্স্ট দেখবে, যার জন্যে এই গাছের আপেলগুলো কিন্তু পাড়তে নিষেধও করেছে ওরা।
আর এখানে এসে আমরা এই আপেল রিসোর্টের একটা কাউন্টার রয়েছে, ওই কাউন্টারে বসে আমরা কিন্তু আপেলের জুসও খেয়েছিলাম। খুব সুন্দর টেস্ট, এত মিষ্টি যে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লেগেছে আপেলের জুসটা খেয়ে। আমি খেয়েছি, সৃজা খেয়েছে, সুমি খেয়েছে, আর শুভহারেও খেয়েছে। চলো তাহলে এই আপেল বাগানের ভিডিওটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে কাশ্মীর সিরিজ